বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি যেই ব্যানারটা নিয়ে আসছি এটা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী আগামী 21শে জুন তিনি মালয়েশিয়ায় যাবেন। তার প্রথম সফর মুসলিম ভ্রাতৃত্ব দেশ মালয়েশিয়ায়। আমরা জানি মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার সহ বিশ্বের এই সমস্ত দেশগুলিতে আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন, যা আমাদের দেশে রেমিটেন্স পাঠান, এই রেমিটেন্স যোদ্ধারা প্রত্যেক বছর তাদের ওয়ার্ক পারমিট করতে হয়। এটা শুধু একবার নয়, অনেক টাকা, 1-1.5 লক্ষ টাকা গুনতে হয় প্রতিটি মানুষের। প্রত্যেক বছর যদি একজন শ্রমিক 50,000 30,000 টাকা বেতন পাওয়ার পরে ওয়ার্ক পারমিট করতে যেয়ে এরকম 1-1.5 লাখ টাকা গুনতে হয়, তাহলে দেখা যায় রেমিটেন্স যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আবদার করব, যে সমস্ত শ্রমিক ভাইয়েরা, বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়ায় কর্মরত আছেন, তাদের ওয়ার্ক পারমিট আপনারা মওকুফ করে দিবেন। কোনো অবস্থাতেই এই গরিব শ্রমিকদের থেকে প্রত্যেক বছর টাকা নেবেন না। আমি অনুরোধ করব, 5 বছর হোক 10 বছরের জন্য একবার ওয়ার্ক পারমিট করে দিবেন, যাতে করে প্রত্যেক বছর গণতে না হয়। যেমন ইউরোপ কান্ট্রিতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডায় আছে, বিভিন্ন দেশে একবার শ্রমিক ঢোকার পরে এদেরকে কাগজপত্র করে দেওয়া হয়। এরকম সুব্যবস্থা করে দিবেন, এটাই আমি আহ্বান করব। শুধু মালয়েশিয়া নয়, আমাদের সৌদি আরব, কুয়েত, কাতার যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন, তারাও প্রত্যেক বছর এরকমভাবে আকামা করতে হয়। আর মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট, আর সৌদি আরব, কুয়েত, কাতার হচ্ছে আকামা। এটাকে আপনারা ফ্রি করবেন, এটাই আমি আহ্বান করব। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী যাবেন, তিনি অবশ্যই দেশবাসীর দিকে চেয়ে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি তাকিয়ে মালয়েশিয়া সরকারের সাথে এই আহ্বান জানাবেন, এটাই আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ শাহ আলম আসছি। বৃষ্টি কমলে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। আমাদের ডাইন পাশে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, যেহেতু এখানে প্রশাসনিক নিয়ম রয়েছে, আমাদের কণ্ঠ যাবে কিনা, তাই আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটা পেশ করতে চাই। তিনি যেন আমার এই বক্তব্যটা মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন, এটা আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।